গাইস, আমি এই মুহূর্তে আছি একটা হন্টেড বাড়ির ছাদের উপর। এই সেই ছাদ যার উপরে আমি আছি, আর এই ছাদের একটা রহস্য আছে। এই বাড়িটার একটা রহস্য আছে। যেই ছাদে নাকি একটা ছোট বাচ্চাকে দেখা যায় রাত্রিবেলা খেলা করতে। বাচ্চাটা কোথা থেকে আসে, কার বাচ্চা, কেউ কিছু জানে না, মাঝে মধ্যেই দেখা যায়। তো আমি চলে আসছি ভুতুরে বাড়ির ছাদের উপরে, অ্যান্ড আমি এখান থেকে দেখার চেষ্টা করব আজকে আমার সঙ্গে এখানে কোনো রকম কোনো ঘটনা ঘটে কিনা, আমি সেই বাচ্চাটাকে দেখতে পাই কিনা। তো চলো আমার সঙ্গে থাকো। অ্যান্ড এখানে কিন্তু আমি একাই আছি, আর রাত কিন্তু মোটামুটি 12টা বাজে। ওকে, তো চলো আমি তোমাদেরকে ছাদের উপর থেকে চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো এখানে একটা কাঁঠাল গাছ আছে, অ্যান্ড পাশে কিন্তু আমাদের একটা মসজিদ আছে। এই যে মসজিদের মাইকগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা। আর গাইস, হ্যাঁ, বাচ্চাটাকে নাকি বেশিরভাগ শনিবারেই দেখা যায়। তো আমি চলে আসছি শনিবারেই। আর একটা কথা, এই বাড়ির নিচে আছে একটা পারিবারিক কবরস্থান। এই যে নিচটা, যেখানে আমি লাইটটা ধরতেছি, এর নিচে কবরস্থান আছে, আর পাশে তোমার কিছু বাড়ি টাড়ি আছে আর কি। দেখো, আমি তোমাদের জন্য কত রিস্ক নিয়ে ভিডিও বানাইতে চলে আসছি একা একা, কিন্তু তোমরা আমার ভিডিওতে ভালোবাসা দাওই না, সাপোর্টই করো না আমাকে। তাই বেশি বেশি করে আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, যাতে আমার এই কষ্টগুলো একটু সফল হয় আর কি। আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই। যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে পুরো ছাদটা তোমাদেরকে দেখিয়ে দিছি। অ্যান্ড আজকে আমি একটা ছোট লাইট নিয়ে আসছি, কারণ আমার বড় লাইটটাতে চার্জ শেষ হয়ে গেছে। আর এখন কিন্তু আমি চারপাশটা দেখাচ্ছি, কারেন্টও নাই। ওকে, আমি একা ছাদের উপর আছি। তো দেখো, আমি কিন্তু ছাদের উপর দিয়ে শুধু হাঁটতেছি আর তোমাদের সঙ্গে গল্প করতেছি। আমি কিন্তু এখানে প্রায় অনেকক্ষণ ধরেই আছি, 2-3 ঘন্টা হবে। ফুল ভিডিও তো আর এডিট করে দেওয়া যাবে না, তাই না? তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি এর জন্য ছোট ছোট করে দিচ্ছি। তো যাই হোক, আমি তোমাদেরকে A to Z ছাদের উপর কি কি আছে সব দেখে দিচ্ছি। নাহলে তোমরা আবার বলবা যে আমার সঙ্গে কেউ না কেউ ছিল। আমার সঙ্গে সত্যিই কেউ ছিল না, আমি একাই গেছি আজকে ভিডিও করার জন্য। আমার ক্যামেরাম্যান ছিল না, আজকে আমি ফোন দিয়ে শ্যুট করছি। ক্যামেরাতে চার্জ নাই, আমি বললামই আমাদের এখানে কারেন্ট থাকে না, এর জন্য চার্জ ঠিক মতো দিতে পারি নাই। তো ফোন নিয়েই শ্যুট করতে চলে আসছি। ওই যে দেখো 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 দেখো, ওখানে একটা বাচ্চা গাইস একলা একলা খেলা করতেছে। এই দেখো, পুরো ছাদ ফাঁকা। আমি ছাদই ফাঁকা, এখানে কেউ নাই। আল্লাহ গাইস, আমি কিন্তু অলরেডি তোমাদেরকে সবকিছু দেখিয়ে দিয়েছি। ছাদের উপর কেউ নাই, তাহলে বাচ্চাটা কোথা থেকে আসলো? গাইস প্লিজ প্লিজ তাড়াতাড়ি করে বলো তোমরা, বাচ্চাটা কোথা থেকে আসলো? ভাই, আমি তো এখন দরজাটা ওই সাইডে, বাচ্চাটার পিছনের দিকে দরজাটা। আমি এখন যদি এদিক দিয়েও যাই, তাহলে যদি ধরে ফেলে আমাকে, আমি কি করব? গাইস, এখানে কেউ নাই, শুধু বাচ্চাটাই আছে। আমি কি করব বলো? আর বাচ্চাটা আসলো কোথা দিয়ে? আমার তো মাথায় এটা ঢুকতেছে না, বাচ্চাটা আসলো কোথা থেকে? দেখো, বাচ্চাটা কি জানি খাচ্ছে গাইস। খাচ্ছে ভাই দেখো, বাচ্চাটা আমার দিকে এক দৃষ্টিতে তাকাই আছে। ভাই, আমি কি করলাম? আমি কেন আসলাম এই ছাদে? আমি বুঝতে পারতেছি না, আমি এখন বাসায় যাবো কিভাবে? ওর পিছনের দরজা ওই সাইড দিয়ে আর কি নামতে হবে। এদিকে আর কোনো দরজা টরজা নাই, বা নামার কোনো সিস্টেম নাই। আমাকে গেলে ওর সামন দিয়ে যাওয়া লাগবে। গাইস, আমি এখন কি? আরে আরে গাইস, বাচ্চাটা কোথায় গেল? কোথায় গেল গাইস? বাচ্চাটা এখানেই তো ছিল, একটু আগে আমি এখানে দেখলাম। কোথায় গেল গাইস? আল্লাহ, বাচ্চাটা পড়ে টরে গেল নাকি? কার বাচ্চা ছিল ওইটা? জিনের বাচ্চা নাকি? আমি তো কিছু বুঝতেছি না। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় গেল বাচ্চাটা? কোথায় গেল? আল্লাহ আল্লাহ, বাচ্চাটা কি দরজা দিয়ে বের হয়ে গেল নাকি কোথায় পড়ে গেল? আল্লাহ, আমি এখন কি করব? আমি নিচে নেমে যাবো নাকি বাচ্চাটাকে খুঁজবো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বাচ্চাটা কার ছিল? আল্লাহ, কোথায় গেল বাচ্চাটা? আল্লাহ, আমি এখন কি করব? বাচ্চাটা কোথায় গেল গাইস? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যাই। আল্লাহ 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 আল্লাহ।